যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে বা যদি আপনি চাইছেন একটি মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা আপনি পাবেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, জব কার্ডের টাকা, বৃদ্ধ ভাতার টাকা বা ঘরের টাকা, তবে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবারের দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সুযোগ পাবেন। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তবে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বা বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু সেই অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আপনার কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আপনি যে কোনো প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন এবং সেটাও কিন্তু নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে। তো ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নেব যে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় আবেদন করবে, তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এই যে নোটিশটা, এটা কিন্তু সরকারি নোটিশ, অর্থাৎ নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নোটিশ। কীভাবে আপনারা খুলবেন, তো এখানে দেখুন দুয়ারে সরকার ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা। তো এখানে উদ্দেশ্য কী দিয়েছে দেখুন, এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু ইত্যাদি সুবিধা গ্রহণ করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে এসেছে, অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, সেই সব মানুষদের জন্য কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে এবার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন বা কৃষক বন্ধু বা জব কার্ড বা বৃদ্ধ ভাতা আবেদন করতে যাবেন, কিন্তু আপনার নিজস্ব কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সুযোগ পাবেন। পাশাপাশি কিন্তু সমস্ত প্রকল্পে আপনি যে প্রকল্পে আবেদন করবেন সেই প্রকল্পে কিন্তু নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে। তো এবার আমরা দেখে নেব যে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য, অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কী কী নথির প্রয়োজন। তো প্রথমে হচ্ছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় KYC ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ সেখান থেকে কিন্তু KYC আপনারা পেয়ে যাবেন সরাসরি, অর্থাৎ আধার কার্ডের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে সেখান থেকে, দুয়ারে সরকার ক্যাম্প থেকেই। তো প্রথম যে ডকুমেন্টটা সেটা হলো 3 কপি পাসপোর্ট সাইজের ফটো, ঠিক আছে, 3 কপি পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো যিনি আবেদন করবেন। দ্বিতীয় নম্বরে কী আছে, পরিচয় সংক্রান্ত প্রমাণের জন্য নিচের যে কোনো একটি থাকা প্রয়োজন, অর্থাৎ আপনি যে পরিচয়পত্র, আপনার পরিচয়পত্র হিসেবে কোন ডকুমেন্টটা লাগবে। তো এখানে দেখুন ক নম্বর আছে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। তো এই চারটার মধ্যে যে কোনো একটি থাকলে কিন্তু হবে। যদি আপনার আধার কার্ড না থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড দিতে পারেন, যদি আপনার ভোটার কার্ড আধার কার্ড না থাকে সেক্ষেত্রে প্যান কার্ড দিতে পারেন, যদি আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ঠিক আছে। তো 3 নম্বরে কী আছে, ঠিকানা সংক্রান্ত প্রমাণের জন্য নিচের যে কোনো একটি থাকা প্রয়োজন, অর্থাৎ আপনার ঠিকানা প্রমাণপত্রের জন্য যে কোনো একটি ডকুমেন্ট থাকা কিন্তু প্রয়োজন। তো ক নম্বরে কী আছে, পাসপোর্ট, খ নম্বর আছে ভোটার কার্ড, গ নম্বর আছে ড্রাইভিং লাইসেন্স, ঘ নম্বর আছে বিদ্যুতের বিল, মোবাইল ফোন, ল্যান্ডলাইন মোবাইল বিল, টেলিফোন বিল কিন্তু বা বিদ্যুতের বিল কিন্তু 6 মাসের বেশি পুরনো হলে চলবে না। তো ঠিকানার জন্য, ঠিকানা প্রমাণপত্রের জন্য আপনার ডকুমেন্ট লাগবে হয় পাসপোর্ট, না হলে ভোটার কার্ড, না হলে ড্রাইভিং লাইসেন্স, না হলে বিদ্যুৎ বিল, মোবাইলের বিল বা ল্যান্ডলাইন টেলিফোনের বিল, সেটাও কিন্তু 6 মাসের বেশি পুরনো হলে চলবে না। তো এটা হলো আপনার ঠিকানার প্রমাণপত্রের জন্য। তো তারপর আমরা নিচে চলে আসবো, এখানে কনজিউমার গ্যাস কানেকশনের কার্ড অথবা বিল, অর্থাৎ আপনি যে গ্যাস কানেকশন নিয়েছেন সেই গ্যাস কানেকশনের যে পাসবুকটা আছে সেই পাসবুকটা দিলেও চলবে, জেরক্স কপি। তারপরে গেছে সরকারি আধিকারিক স্বীকৃত সরকারি কর্তৃপক্ষের দেওয়া চিঠি, ঠিক আছে। 6 নম্বরে কী আছে, বাড়ির কেনার দলিলের কপি, অর্থাৎ আপনার বাড়ির যে দলিল সেই দলিলের কপি দিলেও কিন্তু হবে। তারপরে কী আছে, গত 3 মাসের ভাড়ার রসিদ সহ লিজ চুক্তির কপি, অর্থাৎ যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাড়ি ভাড়ার যে রসিদ সেই রসিদের 3 মাসের ভাড়ার রসিদ কিন্তু দিতে হবে আপনাকে, ঠিক আছে। তো তারপর গেছে বসবাসের প্রমাণ হিসাবে নিয়োগকর্তা দেওয়া সার্টিফিকেট, ঠিক আছে, দেবে আপনাকে, সেই সার্টিফিকেট দিলেও কিন্তু চলবে। তো উপরোক্ত নথি প্রমাণ সহ ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া নির্দিষ্ট ফর্মে কিন্তু পূরণ করতে হবে। অর্থাৎ এই যে ফর্মটা, অর্থাৎ নতুন যে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তার জন্য কিন্তু সেখান থেকে, অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা ফর্ম পেয়ে যাবেন। যাবতীয় ফর্ম ফিল আপ করে কিন্তু সেখানে যাবতীয় নথি, অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা বিদ্যুতের বিল বা ল্যান্ডলাইন বিল, এইসব ডকুমেন্ট নিয়ে গেলে কিন্তু, আর 3 কপি পাসপোর্ট সাইজের ফটো, এগুলো নিয়ে গেলে কিন্তু আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে এবারের মতো নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং পাশাপাশি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্প বা জব কার্ড বা ঘরের টাকার জন্য আপনি এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এবং সাথে সাথে কিন্তু সেই অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে, আপনার কোনো রকম সমস্যা হবে না। তো আশা করছি বোঝাতে পেরেছি যে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কী কী করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, কীভাবে জমা দেবেন। ফর্মটা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে পাবেন, সেখান থেকে সংগ্রহ করবেন, বাদবাকি কিন্তু সেই দুয়ারে সরকার ক্যাম্পের লোকেরাই বলে দেবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।